بسم الله الرحمن الرحيم يا بني أقيم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি। মালিক ও মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদের মতো গুনাহগার অপরাধীদের সুযোগ দান করেছেন জুমার দিনে এসে মুনিবের দরবারে গোলাম বনে সিজদা দেওয়ার, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়ার আরেকবার সুযোগ দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়ার্থে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরা পেশ করি আকায়ে নামেদার তাজদারে মদিনা নবিকুল সম্রাট বাদশাহে দুজাহা সুলতানে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহলিল কবুল আর মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে জিলকদ শরীফের তৃতীয় জুমা আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জুমার মধ্যে হযরত ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার আয়াতে কারিমা এনেছেন। কোরআনে কারিমের মধ্যে সূরা লুকমান শরীফের একখানা আয়াতে কারিমা এনেছেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। সূরা লুকমান শরীফে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। উপদেশের কিছু অংশ কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন, সেগুলো সে আয়াতে কারিমার ব্যাপারে আজকে আমরা শুনবো, জানবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এবং নিজে ভালো কাজ করো, সৎ কাজ করো, সৎ কাজ বাস্তবায়ন করো, এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনো। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি যে সৎ কাজ করবা, সৎ কাজের আদেশ দিবা, এটা কিন্তু কোনো ধরনের সহজ কাজ নয়। ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, বারণ করা, এটা কি সহজ? একটু কথা বলেন, এটা কি সহজ? এটা সহজ না। আপনি ভালো কাজ করেন, একজন বেনামাজিকে ডেকে দেখি মসজিদে আনেন, আপনাকে অনেক কথা শুনতে হবে। একজন মওদুদি, উনি মদ খায়, আপনি ওনাকে বারণ করেন, আপনাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে, অনেক ঝামেলার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। একজন সুদখোর, সুদ খায়, সমাজের মধ্যে সুদের ব্যবসা প্রতিষ্ঠিত করে ফেলেছে, আপনি ওনাকে বাধা দেন, আপনাকে অনেক কিছুর সাথে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। আপনি একজন সন্ত্রাস, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজের মধ্যে গীবতকারী, সমাজের মধ্যে পরিবেশ নষ্টকারী এমন কোন বান্দাকে আপনি বাধা দেন, আপনাকে অনেকের সাথে মোকাবেলা করতে হবে, অনেক ধরনের কথাবার্তা আপনাকে শুনতে হবে, অনেক ধরনের সমালোচনা আপনি মাথা পেতে নিতে হবে। লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলে, বাবা, তুমি যে সৎ কাজ করবা, তুমি যে অসৎ কাজ থেকে বারণ করবা, এটা মোটেও সহজ নয়। তুমি ওই সময়ের মধ্যে ওয়াসবির আলা মা আসাবাকা, ওই সময়ের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো, ওই সময়ের মধ্যে তুমি সবর করো। নিশ্চয় ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণ করা, ওই ভালো কাজ নিজে করা, খারাপ কাজ থেকে অন্যকে বাধা দেওয়া, এটা বড় সাহসিকতার কাজ। এটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে ভালো কাজ সবাই করতে পারে, একটু কথা বলবেন। ভালো কাজ সবাই করতে, ভালো কাজ কি সবাই করতে পারে? ভালো কাজ যদি সবাই করতে পারতো, সবাই তো ইমাম শের বাংলার মতো আল্লাহর বলি হয়ে যেত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সবাই যদি রুকুকারী হতো, সবাই যদি সিজদাকারী হতো, সবাই যদি ভালো কাজ করত, ভালো কাজ প্রতিষ্ঠা করত, সমাজকে যদি সুন্দর করত, তাহলে এই সমাজের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করতেন। কিন্তু ভালো কাজ সবাই করতে পারে না, কিন্তু খারাপ কাজ সবাই করতে, একটু কথা বলেন, খারাপ কাজ সবাই করতে পারে। আর আমাদের বর্তমান সমাজ তো ভালো কাজের মধ্যে যত বাধা, ভালো কাজের মধ্যে যত ধরনের বাধা, কিন্তু খারাপ কাজ করতে গেলে তো ওখানে তত ধরনের বাধা বিঘ্নতা আসে না, মানুষ সেদিকে তাকায় না, সেটা নিয়ে চিন্তা করে না। কিন্তু ভালো কাজ করতে গেলে কেউ একটা মসজিদের খেদমত করছেন, কেউ মাদ্রাসার খেদমত করছেন, উনি কোন কোন জায়গায় ভুল করছেন, উনি কোন কোন জায়গায় এমন কথা বলছেন যেগুলো আমার অপছন্দ, মানুষ সেগুলো খোঁজাখুঁজি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো কাজ করা আর অন্যায় কাজে বাধা দেওয়া এটা বড় সহজ নয়। আগে নিজে শুদ্ধ হওয়া, তারপর অপরজনকে শুদ্ধ করা, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা, এটা বড় কষ্টের কাজ, এটা বড় কঠিন কাজ। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলে, বাবা তুমি যখন এই কাজগুলো করবা অবশ্যই তুমি ধৈর্য রাখতে হবে, আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করতে হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর প্যারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে আল্লাহর মেহবুব নবী ঘোষণা করেছেন, মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাআসি, কোন এলাকার মধ্যে, কোন সমাজের মধ্যে, কোন সম্প্রদায়ে কোন একজন আল্লাহর বান্দা খারাপ কাজ করছে, মন্দ কাজ করছে, মদ পান করছে, শরাব পান করছে, জুয়া খেলছে, অনইসলামিক কাজ করছে, সুদের কারবার করছে, আল্লাহর মেহবুব নবী কষ্ট পায় এমন কথা বলছে, আল্লাহর মেহবুব নবী বলে ওয়ায়াকদিরুনা আলা ইজালাতিহি ফালা ইউজিলুনাহু ইল্লা আ'আম্মাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আন ইয়ামুতু। আল্লাহর মেহবুব নবী বলে, উম্মত শোনো, কোন সম্প্রদায়ের মধ্যে, কোন এলাকার মধ্যে কোন আল্লাহর বান্দা খারাপ কাজ করছে, অসামাজিক কাজ করছে, অনইসলামিক কাজ করছে, অন্যায় কাজ করছে, ওই এলাকার মধ্যে ক্ষমতাধর ব্যক্তি থাকার পরেও কথা বললে শুনবে, কথা বললে মানবে, এরকম সরদার, মেম্বার, সম্মানিত ব্যক্তিবর্গ, পয়সাওয়ালা, শিক্ষিত মানুষ থাকার পরেও ওই বান্দাকে বাধা দেয় নাই, ওই বান্দাকে বারণ করে নাই, ওই বান্দাকে বুঝাই নাই, ওই বান্দাকে মসজিদের দিকে ফিরিয়ে আনে নাই, ওই বান্দাকে মদ খাওয়ার মধ্যে বাধা দেয় নাই, সুদ ব্যবসার মধ্যে বাধা দেয় নাই। আল্লাহর মেহবুব নবী বলে, উম্মত শোনো, আ'আম্মাহুমুল্লাহু বিআযাবিন, আল্লাহ ওই এলাকার মধ্যে আযাব দান করবে, ব্যাপক আযাব দিবে, বড় কঠিন আযাব দিবে। কখন দিবে? ক্বাবলা আন ইয়ামুতু, ওই এলাকার মানুষ মরার আগে, মৃত্যুবরণ করার আগে ওই এলাকার মধ্যে আল্লাহ কঠিন আযাব দান করবে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। তাহলে কোরআনে কারীমের ঘোষণা, ভালো কাজ নিজে করব, আরেকজনকে করাবো, অন্যায় কাজ কেউ করলে তাকে বাধা দিব, বোঝাবো, বুঝিয়ে সুঝিয়ে তাকে সুন্দরভাবে আলাপ আলোচনা করে ওই পথ থেকে ফিরিয়ে আনবো। ওই বান্দাকে যখন আপনি ফিরিয়ে আনবেন, ওই বান্দাকে যখন আপনি মসজিদমুখী করতে পারবেন, সুদ বন্ধ করতে পারবেন, খারাপ কাজ থেকে ওই বান্দাকে যখন আপনি বাধা দিয়ে ওই বান্দাকে যখন আপনি আল্লাহর পথে আনতে পারবেন, আমার আল্লাহ এই নেক কাজের মাধ্যমে, এই আমলের মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ আপনার সংসারে, আল্লাহ আপনার এলাকার মধ্যে রহমতের বৃষ্টি দান করবে। জোরে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে এই কাজটা বড় কঠিন, এই কাজটা বড় কঠিন, এই আমলটা বড় কঠিন, কারণ মানুষ ভালো কাজ করতে গেলে বাধা দেয়, কারণ শয়তান আমাদের পিছনে সব সময়
লেগে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলে, এ আমার সন্তান, কলিজার টুকরা, তুমি যখন এই কাজগুলো করবা, নিজে আগে প্রথমে সালাত আদায় করবা, ভালো কাজ আগে নিজে করবা, নামাজ নিজে প্রতিষ্ঠা করবা, এরপরে মানুষকে পড়ার জন্য উৎসাহিত করবা, খারাপ কাজ করলে সেখানে বাধা দিবা। সন্তান, কলিজার টুকরা, মনে রেখো এই কাজগুলো যখন করবা, ওয়াসবির আলা মা আসাবাকা, এটা তোমার জন্য মোটেও সহজ নয়। তোমাকে এটার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনি যখন ভালো কাজ করবেন, এই ভালো কাজের মধ্যে সবর কেমন, এই ভালো কাজের মধ্যে আপনার সবর কেমন হওয়া দরকার। এই সবর করতে 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 আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর মেহবুব নবীকে এত ভালোবাসতেন, ভালো কাজকে এত ভালোবাসতেন, আল্লাহর মেহবুব নবীর নির্দেশনাকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। উনি নিজে কুরবানি হয়ে যাবে, উনার জান যে চলে যাবে, এটার তাওয়াক্কুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জান চলে যাবে এটা চিন্তা করে নাই, নিজের সংসার তাকে ছাড়া অসহায় হয়ে যাবে এটা চিন্তা করে নাই। বলে আমার নবীর জবান দিয়ে যে ইসলামের কথা, আমি সেটার উপর থাকার জন্য অটল আছি, যদিও বা জান চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করার, নিজের জীবনে রাখার, আমল করার তৌফিক দান করুন। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ৪র্থ হিজরিতে গজওয়ায়ে রাজি, ৪র্থ হিজরিতে শাহাদাত বরণ করেন। বড় মজার বিষয় হলো, উনি শাহাদাত বরণ যখন করেন, শাহাদাত বরণ করার আগে ওই এলাকার বড় একজন দুষ্ট লোক, উনি ঘোষণা দিয়েছেন, কাফেরদের মধ্যে অন্যতম ওই বান্দা ঘোষণা দিয়েছেন, বলে আমি সুলাফা বিনতে সাদ, আমি ঘোষণা দিচ্ছি, যদি আসিম বিন সাবেতের মাথার খুলি কেউ যদি আমাকে এনে দিতে পারে, আসিম বিন সাবেতের মাথার খুলি আমাকে যদি কেউ এনে দিতে পারে, আমি ওই বান্দাকে, ওই ব্যক্তিকে 100 উট দিয়ে পুরস্কার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি 100 উট দিয়ে পুরস্কৃত করব যদি আসিম বিন সাবেতের মাথা আমাকে এনে দিতে পারে। বলে আমাকে যখন আসিম বিন সাবেতের মাথা এনে দিবে, আমি কসম করছি, আমি ওয়াদা করছি, আসিম বিন সাবেতের মাথাটা আমি পেয়ালা বানাবো, ওই পেয়ালা বানিয়ে ওই পেয়ালার মধ্যে মদ রাখবো, ওই মদগুলো আমি সুলাফা গ্রহণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আসিম বিন সাবেত, উনি আল্লাহর এত মকবুল বান্দা, উনি যখন থেকে ইসলাম গ্রহণ করেছেন, কোন কাফের, কোন বেদিন, কোন মুনাফিক, কোন নাপাক ব্যক্তি উনার শরীর স্পর্শ করতে পারে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিম বিন সাবেত যখন জীবিত ছিল, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ, আমি যখন আপনার জন্য শাহাদাত বরণ করব, আমি যখন আপনার পথে নিজের জান কুরবানি করব, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে, আমি জীবিত অবস্থায় থাকতে কোন কাফের আমার শরীরে স্পর্শ করতে পারে নাই। ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি ইন্তেকালের পরে কোন কাফের যেন আমার শরীরে স্পর্শ করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি শাহাদাত বরণ করলেন। ওই কাফের শত্রুরা চাইছেন উনার শরীর থেকে মাথা আলাদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসিম বিন সাবিতের দোয়া কবুল করেছেন। রব্বুল আলামিন আসিম বিন সাবিতের লাশ, উনার ওই দেহকে পাহারা দেওয়ার জন্য, কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন এক প্রকার ভীমরুল পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সিটিংকে বাসায় বের হই দিয়ে এক ধরনের ভীমরুল, ওই ভীমরুলের পাশে কেউ যেতে পারে না, কারণ যিনি যায় তার চোখে কামড় দেয়, ঠোঁটে কামড় দেয়, চোখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, মুখ ফুলে যায়, কেউ কাছে যাওয়ার
সম্ভব না। আর আমার আল্লাহ জাল্লা শানুহু যার হেফাজত করে, যার দায়িত্ব নেয়, দুনিয়ার কোন ক্ষমতাবান ওনার কাছে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা চিন্তা করেন, বলে এই আসিম বিন সাবিতকে তো দিনের মধ্যে তার মাথা নেওয়া যাবে না, তো বলে কি করতে হবে? বলে আমরা রাত পর্যন্ত অপেক্ষা করি, কারণ রাতের মধ্যে বিমরুল্লাহ চলে যাবে, আমরা তার শরীর থেকে মাথা আলাদা করে এটা ওই সুলাফার কাছে পাঠিয়ে দিব। সুরে পড়েন নাউজুবিল্লাহ। এভাবে অপেক্ষা করতে করতে যখন রাত পর্যন্ত অপেক্ষা করে, যখন মাগরিব নেমে আসে, যখন অন্ধকার নেমে আসে, তখন ওই সময়ের মধ্যে চারিদিক থেকে তুফান, চারিদিক থেকে ঝড় বৃষ্টি, চারিদিক থেকে বড় ঝড় ঘূর্ণিঝড় সৃষ্টি হলো। এমন বৃষ্টি আসলো, হযরতে আসিম বিন সাবিতের লাশ অনেক দূরে চলে গেল। তাদের পরিকল্পনা আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তাহলে বোঝা যায় রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের দরবারে যদি আপনি সত্যের উপর থাকেন, যদি আপনি ন্যায়ের উপর থাকেন, আপনি যদি সৎ কাজের মধ্যে থাকেন, আপনি অসৎ কাজ থেকে দূরে থাকেন, আমার আল্লাহ আপনাকে ইন্তেকালের আগেও ইন্তেকালের পরেও আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखने हश्र में इज्जत रसूलुल्लाह की। सलात निया সম্মানিত মুসলিম ইকরাম, অন্য একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীকে এত মহব্বত করতেন, আমার নবীর প্রতি এত ওনার দৃঢ় আকীদা ছিল। উনি ছিলেন মক্কা শরীফে, মক্কা শরীফের কুরাইশরা ওনাকে শুলির উপর দাঁড় করিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনাকে শাহাদাত করে দিবে, উনি ইন্তেকাল করবে। ওই কুরাইশরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করবে, ওনার মস্তক আলাদা করে দিবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে তাদের জন্য বদদুয়া দিচ্ছেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুলির উপর যখন সবাইকে বদদুয়া দিচ্ছে, আমার পিতা আমাকে দাঁড়ানো অবস্থায় থেকে মাটির মধ্যে শুয়াই দিয়েছেন। বলে কেন? বলে বদদুয়া দেওয়ার সময় যখন মাটিতে শুয়ে যায় ওনার উপর বদদুয়াটা পড়ে না, এই ধারণা তখন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে মাটিতে শুয়াই দিয়েছিলেন। ওনার ওই শুলির মধ্যে যারা চড়িয়েছেন এবং ওই সময়ের মধ্যে যারা উপস্থিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওনাদেরকে এমন শাস্তি দিয়েছেন। সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা উনি ওই শুলির উঠানোর সময় উপস্থিত ছিল। উনি মাঝে মাঝে প্রায় সময় হঠাৎ করে বেহুশ হয়ে যেতেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একটা আমল দিলেন এবং জিজ্ঞেস করলেন, কিরে এই আমের, তুমি হঠাৎ করে বেশি বেশি বেহুশ হয়ে যাও কেন, অজ্ঞান হয়ে যাও কেন? বলে এ আমিরুল মুমিনিন, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কাবাসীর কুরাইশরা শুলির মধ্যে চড়িয়েছেন, উনি বদদুয়া দিয়েছেন, আমি ওই স্মৃতিটা, ওই অবস্থাটা যখন আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে বদদুয়া দিয়েছেন, এক বছরের মধ্যে হযরতে আবু সুফিয়ান উনি এত ভয়ঙ্কর অবস্থা পরিলক্ষিত করেন। উনি বলে এক বছরের মধ্যে যারা উপস্থিত ছিল, যারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করেছে, কেউ বেঁচে ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার আকীদা কি ছিল? উনি শুলির উপর দাঁড়িয়ে, শুলির উপর যখন তুলেছেন, হাত পা বাঁধা আছে, শরীরের মধ্যে রশি আছে, উনি চিৎকার করে বলছে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আপনার মেহবুব নবীর কালিমা পড়েছি, আমি আপনার দ্বীনের পথে আছি, আপনি আমাকে দয়া করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমি এই মক্কা নগরের মধ্যে এই দুষ্ট লোকেরা, এই কাফেররা, এই কুরাইশরা আমাকে শুলির উপর তুলেছে, এখানের মধ্যে কেউ কি নাই আমার অবস্থাটা আমার নবীর কাছে পৌঁছিয়ে দিবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, ওনার কথা কবুল করেছেন। মুহূর্তের মধ্যে
মধ্যে, মদিনাই মুনাওয়ারার মধ্যে আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। উসামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলে আল্লাহর মেহবুব নবীর কাছে ওহী আসলে যে অবস্থা, সে আলামতগুলো আমরা দেখতে পেলাম। আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আপনার কি সমস্যা? কি দুঃখ পেয়েছেন? আল্লাহ কি কোনো ধরনের আযাব আমাদের উপর দিচ্ছে কিনা? আল্লাহর মেহবুব নবী বলে ওই মক্কা নগরীর মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির উপরে, ওই শুলির উপরে উনি আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি বড় কঠিন অবস্থায় আছি, আমার অবস্থা আমার নবীর কাছে পৌঁছিয়ে দাও এবং সাথে সাথে আমার একটা সালাম আমার নবীর দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ খুবাইবের সালাম আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, আর আল্লাহর মেহবুব নবী মদিনাই মুনাওয়ারার মধ্যে বসে ঘোষণা দিচ্ছেন, এই উপস্থিত সাহাবায়ে কেরামরা শোনো, আমি নবী ঘোষণা দিচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যে সম্মানের সহিত আনতে পারবে, আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওই কথা শুনে দুইজন যুবক দাঁড়িয়ে গেলেন, হযরতে জুবাইর ইবনে আওয়াম এবং হযরতে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, ওনারা দুইজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দায়িত্ব নিলাম, আমরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আপনার কাছে নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা মদিনাই মুনাওয়ারা থেকে রাতের মধ্যে সফর করতেন, দিনের মধ্যে লুকে থাকতেন। ওই মদিনাই মুনাওয়ারা থেকে মক্কাই মুআজ্জামার মধ্যে রওনা হলেন। এভাবে করতে করতে 40 দিন পরে ওখানে খবর পেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ শুলির মধ্যে এখনো আছে। আশেপাশে প্রায় 40 জন ওনার জন্য পাহারাদার, ওনারা সবাই ঘুমাচ্ছে। ওই সুযোগে হযরতে জুবাইর, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলি থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুলে কাঁধে নিয়ে চলে আসছেন। ওনারা বলছেন, আমরা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন আমাদের কাঁধে নিয়েছি, ওখানে এখন কোন জীবিত মানুষের শরীর থেকে কাটা গেলে যে রক্ত বের হয়, এখনো পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরতাজা শরীর এখনো রক্ত বের হচ্ছে। শুধু রক্ত বের হচ্ছে না, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে নূরানি খুশবু বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা নিয়ে চলে আসলেন। ওনারা আস্তে আস্তে যখন কাফেররা বুঝতে পারলো তাদেরকে নেওয়া হচ্ছে, তারা পিছু ছুটলো। পিছু যখন ছুটলো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় যোদ্ধা ছিলেন, 70 জনের সাথে মোকাবেলা করার জন্য উনি দাঁড়িয়ে গেলেন। মোকাবেলা করার আগে লাশটা যখন মাটির মধ্যে রাখলেন, সাথে সাথে লাশটা ওই মাটি গায়েব করে ফেললেন। সূরা পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই লাশ যখন মাটির মধ্যে গায়েব হয়ে গেল, এই লাশ যখন মাটির মধ্যে দাফন হয়ে গেল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধ শুরু করে দিলেন। তারা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোকাবেলায় না পারে পালিয়ে গেলেন, আমার নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া দায়িত্ব আমরা তো পালন করেছি, আমরা আনতে আনতে এই অবস্থা হয়েছে। আমার নবী বলে, উনি হচ্ছেন বালিউল আরদ, যাকে জমিনে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। উনাকে জমিনে গ্রহণ করে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ পাক উনাকে জান্নাতের মধ্যে অবস্থান করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার এই দুইজন সাহাবীর জন্য ঘোষণা দিচ্ছেন এবং আপনার এই দুইজন সাহাবীকে নিয়ে ফেরেশতারাও গর্ব করে, এরা আপনার ঘোষণা মোতাবেক জান্নাতি হয়ে গিয়েছেন। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ পথে থাকা, এটা মোটেও সহজ বিষয় নয়। তবে হাজার কঠিন হলেও যে বান্দা এই পথের মধ্যে থাকতে পারবে, ওই বান্দার জন্য আমার দয়াল নবীর নিয়ামত থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाँद, अंध नजदी देख ले
কুদরত রাসূলুল্লাহ কে সালাত নেয়া। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ভালো কাজের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।